সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে, তাদের উপরে হত্যাযজ্ঞ পর্যন্ত চালানো হচ্ছে, কিন্তু এর বিচার আমরা কখনোই দেখতে পাই না। রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের সব ধরনের নিরাপত্তা যেন রাষ্ট্র ব্যবস্থা করে, সেই বিষয়ে আমরা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাতে চাই। আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে আমরা সবসময় দেখি যে যখনই সাংবাদিকদের উপরে হামলা চালানো হয় তখনই কোনো রাজনৈতিক দল তারা বিভিন্ন রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রকৃত অর্থে যারা সন্ত্রাসী, যারা দুর্বৃত্ত, তাদের কোনো ধরনের আইনের আওতায় আনা হয় না। আমরা গতকাল দেখেছি গাজীপুরে সাংবাদিকের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, প্রায় 24 ঘন্টার কাছাকাছি পেরিয়ে গেল, এখন পর্যন্ত যারা প্রকৃত আসামি তাদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মানববন্ধন করতে হচ্ছে আমাদের সহকর্মী হত্যার বিচার চেয়ে। এটা আমাদের জন্য লজ্জার, এটা রাষ্ট্রের জন্য লজ্জার। আমরা দেখেছি বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিজমের সময় সাংবাদিকদের উপর পর্যন্ত রাষ্ট্র দাঁড়াতে পারবে না। এটা শুধু সাংবাদিকদের হত্যা না, এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি। কাজেই আমরা দাবি করছি এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের উপর, রাজনৈতিক দলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন, যাতে তারা এরকম কোন হত্যাকাণ্ড তো দূরের কথা, কোন সাংবাদিককে ন্যূনতম সাহস না দেখায়। যদি এটা না করেন আপনাদের ইউনিয়নের চেয়ার আমরা টান দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাসান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনটিভির রিপোর্টার প্রেস লাইভ ভাইকে। একটা হাতে দিতে